গুড ইভিনিং। রেমালের তাণ্ডবের পরে আমরা সকলে ধাতস্থ আছি। আশা করব তোমরাও সকলে ধাতস্থ আছো এবং সকলে ভালো আছো। তবে হ্যাঁ, অনেক জায়গায় ক্ষয়ক্ষতি খুবই হয়েছে। তো যাই হোক, প্রশাসন তো সেসব ব্যবস্থার সঙ্গে সঙ্গে নিচ্ছে এবং সবাইকে ভালো রাখতে পারবে তার জন্য কিন্তু তারা যথাসাধ্য চেষ্টাও করছে। তো বন্ধুরা, আশা করব নিশ্চয়ই সকলে ভালো থাকবে আর সকলের মঙ্গল কামনা করে আমি আমার আজকের ভিডিওটা শুরু করছি। আজকের কন্টেন্ট হচ্ছে আবার সেই ফিরে যেতে হচ্ছে, ওরে বাবারে বাবারে। তো যাই হোক, ফিরতে যখন হবে তখন আর দেরি করে লাভ কি। ওই ডাস্টবিন ছাড়া তো খুব একটা কন্টেন্ট করে ভালো লাগে না। একে নিয়ে কন্টেন্ট করলে কিন্তু বেশ শান্তি পাই, জানো তো, বেশ এনার্জি পাই, খুব ভালো লাগে। ওই জন্য বেশিরভাগ দেখবে ভিডিও মানে দু একদিনও আমি আবার সবাইকে নিয়ে করি। ওই একটা কন্টেন্টের পেছনেই পড়ে থাকবো, ওই জিনিসটা না আমার বড্ড বোরিং লাগে। 5টা কন্টেন্ট নিয়ে কাজ করবো, কারণ কাজ করতে এসছি, 5টা নিয়ে করব। অনেককে দেখি না একটার পেছনেই ঘেসে যাচ্ছে, একটাকে নিয়েই ওঠা নামা ধরা ছোঁয়া করছে। আমার না বড্ড অস্বস্তি হয় ওইটাতে। কী পাবো একটার মধ্যে কত কিছু পাওয়া যাবে মশলা, যে তার পেছনেই পড়ে থাকবো, হয় না। কন্টেন্ট যখন করব তাকে এদিক ওদিক সেদিক আনাজ কানাজ খুঁচিয়ে তো বার করতে হবে, করে তো কন্টেন্ট করতে হবে। তো আজকে দেখলাম না, ডাস্টবিনের তো দু একদিন দেখিনি ভালো মতন। এমনিতে আমি একটু সময় কম পাচ্ছি না বললে মিথ্যে কথা বলা হবে, সময়টা একটু কম পাচ্ছি। আর ডাস্টবিনের দু একদিন মানে কাউরিরটাই খুব একটা দেখা সময় হচ্ছে না। তবু তার মধ্যে ওই যখন একটু বসছি, জাস্ট একটু দেখে নিচ্ছি কি বলছে এই যেরকম হয় সবাই তোমরা যা করো, আমিও ঠিক তাই করছি। তো ফিরে আসি, এই ডাস্টবিন বেশ গুছিয়ে গেছে, কোনো একটা ঘরে বেশ গুছিয়ে গেছে, গায়ে চাদর টাদর দিয়ে বসেছিস। কি ম্যালেরিয়া হয়েছে নাকি রে? কি হয়েছে তোর? ম্যালেরিয়া না করোনা হয়েছে? জানি না বাবা তোর কি হয়েছে। তো যাই হোক, ভগবান করে তোর মঙ্গল হোক। এই দিক থেকে আমি কাউরির ক্ষতি চাই না, হাজার হোক সবাই তো মানুষ। আর যখন তোকে নিয়ে কন্টেন্ট করছি তখন একটু হলেও মঙ্গল চাওয়া আমারও ধর্ম, সেই হিসেবেই মঙ্গল চাইছি। তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, নাহলে খিস্তি কামানি না দিলে না ঠিক ওয়াইটিটা জমছে না, বুঝতে পেরেছিস তো? মানে তোর মুখ থেকে খিস্তি না বেরোলে না ওয়াইটিটা গরম থাকে না, ঝিমিয়ে পড়ে কীরকম। ঘুমের ট্যাবলেট খেয়ে যেরকম ঝিমঝিমানি হয় ঠিক তেমনি ঝিমঝিমানি ব্যাপার থাকে। তো তুই যখন খিস্তি দিস ওয়াইটিটা চাঙ্গা হয়ে যায়। এইবার আবার সবাই মিলে তোর খিস্তির প্রতিবাদ জানায়, এটাই নিয়ম। ওই জন্য তোকে না, তুই সবার থেকে লেভেল আলাদা। আমি দেখে নিয়েছি ওয়াইটি কন্ট্রোভার্সির জন্যে তোর লেভেল কিন্তু সবার থেকে আলাদা। এটুকু কিন্তু আমি একদম ফলো বলবো না, ওয়াচ করেই বলছি। তো যাই হোক, ফিরে আসি। তোর কন্টেন্টে দেখছি যে তুই তো সন্দীপের গুণগান গাইতে অস্থির। তুই ঠাকুরের নাম যত না করিস, সন্দীপের নাম তার থেকে বেশি করিস। তুই নিজের ছেলে মেয়ের যত না গুণগান কোনো দিন করিস, তুই কিন্তু সন্দীপের গুণগান করতে ভীষণ অস্থির। কিষাণুর কথা ছেড়ে দেও, ছোট, ওর গুণগান হাজার বড় শত্রুও করবে, সুতরাং ওটা কোনো ব্যাপার না। তো যাই হোক, সন্দীপ খুব ভালো, সন্দীপ পরিশ্রমী, সন্দীপ তিন মা বাবা সবসময় আলোচনা করে সব কিছু করে। ওদের ভীষণ মিলমিশ। কাকুর তো তুলনা হয় না। কাকু তো কোন মানে বাড়ির কোন আনাচে কানাচে থাকে, মানে তোর কথা মতো, যেটা আমরা তোর কথা মতো না। তোর কথা হচ্ছে উনি ঠিক ঘরের কাজ অতটা পারেন না, এই রান্নাবান্না, ঘর গোছান, মানে ঝাড় দেওয়া, ঘর মোছা, বাসন মাজা, এগুলো অতটা পারেন না। দেখ, সব পুরুষ মানুষ সবাই সব কিছু পারে না, পুরুষ মহিলা বলবো না, সবাই সব কিছু কাজ করতে পারে না। অনেক মহিলা আছে এগুলো কোনোটাই পারে না। যেমন তুই বুকনি মেরে ঘুরে বেড়াচ্ছিস, তোকে তো আজ পর্যন্ত ঘরের কাজ কিছু করতে দেখলাম না। তুই আবার সংসারী, কিন্তু তুই ভীষণ ঘোর সংসারী, কিন্তু তোর কোনো দিন দেখলাম না যে ডাস্টবিন আর সকলের মতন একটু রান্না বান্না করছে, ঘর গোছাচ্ছে, বাসন মাজছে, ঘরের কাজ করছে, কোনো দিন তোকে দেখলাম না। সন্দীপকে যা তুই বলছিস যেগুলো, সেগুলোর একটাও তোকে কিন্তু দেখলাম না। কাকু কাকিমাকে যেগুলো বলছিস তার একটাও তোকে দেখলাম না কোনো দিন। কাকুর কথা বাদ দে, কাকুকে যা দেখেছি তোকে আর বলতে হবে না ভাই, তুই থাম এবারে। কাকু হচ্ছে আনাচে কানাচে টুকুর চারিদিকে এই রং নিয়ে কোথায় একটু ডলে দিল,
ওইখানে কোথায় পেরেক নেই টুকটুক করে ঠুকে দিল, ছাতের ওইখানটায় কি নেই সেখানটা ঠিক করে দিল। এই মানুষটা হচ্ছে এই ধরনের, যেখানে যা কমতি পড়ছে মানুষটা সেখানে গিয়ে ঠুকটুকানি করছে আর সেই জায়গাটা পরিষ্কার মানে গুছিয়ে গাছিয়ে দিচ্ছে। ঠিক আছে, সবাই তো সব পারে না। যেমন তোকে আমি বলছি না, তোকে কোনো দিন গৃহকর্মে নিপুণা আমি হতে দেখিনি, বাহির কর্মে নিপুণা একদম 100%, কিন্তু গৃহকর্মে নিপুণা তোকে আজ পর্যন্ত আমি দেখিনি। তো যাই হোক, সন্দীপকে দিয়ে বলছিস, সন্দীপের সাথে তো যাস, ঘুরিস ফিরিস, তো নিজের মুখেই বললি, আর সেটা সবাই আমরা জানি। সন্দীপের সাথে যেখানে যাস, সন্দীপের খাওয়া দাওয়ায় কোনো সমস্যা নেই, সে 5 স্টার হোটেলেও খুব শান্তি করে খায়, আবার ধাবাতেও বসেও খুব শান্তি করে খায়। এইখানে আমার একটু ছোট্ট অবজেকশন আছে। দেখবি একবার ওর মা না কিছুদিন ঠিক মতন করতে পারছিল না, সেখানটায় সন্দীপকে দেখবি বলছিল এই দিয়ে কী করে, দেখবি একবার না অনেকবারই আমি দেখেছি সন্দীপের না খাওয়াটা একটু জুৎসই না হলে ঠিক জমে না, বুঝেছিস? আসলে ব্যাপার কি বলতো, তুই সন্দীপের সাথে মিশতে পারিস, সব ঠিক আছে, কিন্তু ভিডিও করি তো কিছু তো দেখতে পাই বলেই তো বলছি না, একেবারে অন্ধ কালা খোড়া বোঝা তো নয়, কিছু ভিডিওতে দেখা যায় সন্দীপের কীর্তিকলাপ, সেগুলো দেখেই বলছি। সন্দীপের কিন্তু খাওয়া একটু ঠিকঠাক না হলে সন্দীপ ঘন ঘন রেগে যায়। একবার দেখেছিলি একটা ভিডিওতে সন্দীপের মা কি যেন একটা রেঁধে রেখে দিয়েছিল, তাইতে সন্দীপ এই তোর মতো এই কেস কামারি করে এসে তোর সাথে মনে হয় ছিল, তা যাই হোক অনেক বেলায় এসে বাড়িতে ঠিক মতন খেতে পায়নি বলে বেশ কিন্তু রেগে গিয়েছিল, মায়ের ওপরে বেশ রেগে গিয়েছিল, এবং বাবার ওপরেও অনেক সময় রেগে যায়। দেখিস না কৃষাণুকে দিয়ে একবার বলিয়েছে কাজ না করলে খেতে দেবো না, শুনিসনি? কৃষাণুকে শিখিয়েছে কিন্তু কাজ না করলে খেতে পাবে না, এটা ডিজিটাল ভিখারি মানে তোর ওই প্রিয় ইন্টুকুলুকুলু শিখিয়েছে, বুঝলি? দেখ, তুই তারিফ করছিস, তোর তারিফ করা তোর মুখে, তুই তোর সমান মানুষদের নিয়েই তারিফ করিস, তুই একটু ভালো শ্রেণীর দিকে যা, তুই কিন্তু পারবি না। এই সন্দীপেরই তুই একটু দোষগুলো ধরার চেষ্টা কর, তুই জানিস 100% জানিস যে সন্দীপের 1000 একটা সমস্যা আছে, তবু তুই মুখের সামনে বলতে পারিস না, অন ক্যামেরায় নাটক করেই যাস, তোরও একটা আড়াল আবডাল রেখেই চলতে হয়। যদি সন্দীপ রেগে যায়, যদি সন্দীপ আমার ওপর রেগে যায়, বুঝি, বললাম না ব্যাপারগুলো বুঝি রে, একটু হলেও বুঝি। যদি সন্দীপ আমার উপর রেগে যায়, যদি ইন্টুকুটুকুলো বন্ধ হয়ে যায়, যদি ওর থেকে টাকা আসা বন্ধ হয়ে যায়, মানে এইরকম 1000 একটা ভেতরের প্রায় ব্যাপার থাকে তো তোদের মধ্যে, সেগুলো বুঝি। তো সবটা তো আর ভিডিওর মাধ্যমে হয় না, ভিডিওর বাইরেও তো প্রচুর জিনিস হয়, সেগুলো তো আর সবটা ভিডিওর দেখানো সম্ভব না। তো যাই হোক, সন্দীপ কিন্তু সেই সময় কিন্তু ভীষণ রেগে গিয়েছিল ওর মায়ের ওপর, ভীষণ রেগে গিয়েছিল। আর বাপকে ওই যে কৃষাণু বলেছিল, ওটা সন্দীপই শিখিয়েছিল, ডিজিটাল ভিখারি শিখিয়েছিল যে কাজ না করলে খেতে দেবো না। ভাবতো কত সুন্দর ভাই তোর, কত সুন্দর তোর ইন্টুকুটুকুলু, কত সুন্দর শিক্ষা দিয়েছে একটা কচি শিশুকে, দাদার সাথে বলছে, ঠাকুরদার সাথে বলছে কাজ না করলে খেতে দেবো না। এটা একটা নিশ্চয়ই কৃষাণু বলতে পারে না, এটা কৃষাণুকে না শেখালে কৃষাণুর বলার কথা নয়। হ্যাঁ, কৃষাণুর তো বলার কথা নয় এই ধরনের কথা। কৃষাণু বলতে পারে বাবা তুমি তো অনেক সব কথাই মোটামুটি শেখানো থাকে, জানিস তো? কারণ কৃষাণুকে দেখবি যা কথা বলে, ও এখন বুঝে গেছে ব্যাপারটা, ও ভীষণভাবে ওয়াচ করছে এবং ভালো মতন বুঝে গেছে যে এই একমাত্র ক্যামেরাটাই আমাদের জীবন, এই ভিডিওটাই আমাদের জীবন, আমার বাবার জীবন, আমাদের জীবন, এইটাই আমাদের বাঁচিয়ে রেখেছে, এইটার মাধ্যমেই আমাদের বেঁচে থাকতে হবে, এটা কিন্তু কৃষাণু বুঝে গেছে। এবং কৃষাণুর বইয়ের সাথে সম্পর্ক কিন্তু খুব একটা নেই। তুই দেখ, কৃষাণুর বাবাও তো জানে না, না জানি না কতদূর লেখাপড়া করেছে, ওটা জানার দরকারও নেই, কিন্তু কৃষাণুর বাবার কালচারটা দেখ, ওইসব নেই, ওসবের ধারে কাছেই নেই। ও জানে ওর বাবা দিনরাত ভিডিও করে, আর ভিডিও করে কোলা ব্যাঙের মতন হাসে আর মিথ্যে কথা বলে, সেটা কিন্তু কৃষাণু খুব ভালো ক্যাপচার করে নিয়েছে, ভীষণ ভালো ক্যাপচার করেছে। তোর সন্দীপের কমেন্টস পড়িস, আমরা আছি, হ্যাঁ ওই রকমই শ্রেণীর সবাই ভিউয়ার্সরা আছে, ভিউয়ার্সরা ওই টাইপেরই, চেটেই যায়, তারা কিন্তু সব জানে, কিন্তু কি বলতো, তাদের ইগোতে লাগবে, তারা যে ছোট হয়ে যাবে, এতদিন যে চেটে বড় হয়েছে, হঠাৎ সেখান থেকে সত্যি কথা বলতে গেলে তাদের তো ইগোই দংশন হবে না, তারা তো ছোট হয়ে যাবে, সত্যি কথা বলার পাওয়ার তাদের নেই, স্ট্যামিনা নেই তোদের, যার জন্যই তোরা
সব অন্যায় দেখে শুনে ভালো 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 ভালোই করে যাচ্ছিস। সে কর ভাই, ওটা তোদের ব্যাপার, তোরা কাকে ভালো বলবি আর কাকে মন্দ বলবি সম্পূর্ণ তোদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু যখন আমি ভিডিও করছি, এটা তো আমার ভিডিও, আমার চ্যানেল, তখন আমাকে তো ভাই যা দেখছি তা বলতেই হবে। তুইও আমার কেউ হোস না, সন্দীপও কেউ হয় না, আর কেউই কেউ হয় না, আর আমিও তোদের কাউরির কেউ হই না। যা দেখবো তাই বলবো, সেটা সত্যি হলে হবে, যেটা সত্যি দেখবো সেটাকে আমাকে অবজেকশন করতেই হবে। সুতরাং বুঝতে পারছিস ডাস্টবিন, যে তোর এই প্রত্যেকটা কথা কতখানি ফলস, এগুলো বলা বন্ধ কর, এগুলো বলা বন্ধ কর, দেখবি অটোমেটিক্যালি তুই সকলের কাছে ভালোবাসা পাবি। না হলে যতদিন না তুই এইভাবে থাকবি, আসলে তোর লেভেলটা তো হাই না, তুই সবার থেকে দেখ, কন্ট্রোভার্সি জোনটা তুই ফলো কর, কন্ট্রোভার্সি জোনটা তুই ফলো কর, দেখবি তোর লেভেল সবার থেকে হাই, তুই নিজেই বুঝতে পারবি তোর ফারাক সবার সাথে কত। সুতরাং তুই এই বসে বসে সন্দীপের গুণগান গাইলেই সেটাই যে 100% ঠিক হচ্ছে না রে ভাই, আমরা তো সবাই দেখতে পাচ্ছি, আমরা তো ভিডিও টু ভিডিও করি, সুতরাং সব দেখতে পাচ্ছি। এবং ভিডিও টু ভিডিও করলে সুবিধাগুলো কি হয় বলতো, প্রত্যেকটা বিষয় না ভালো করে ফলো করে তারপরে সমালোচনা করা যায় এবং বিশ্লেষণও করা যায়, সমালোচনা বিশ্লেষণও করা যায়, নিখুঁতভাবে বিশ্লেষণও করা যায়। যেমন করলাম যে কিষাণু ওর দাদাকে বলছে, মানে ঠাকুরদাকে বলছে, কাজ না করলে খেতে দেবো না। এইটা কি একটা 3 বছরের বাচ্চার কথা? সে জানে যে কি করলে খেতে দেবো আর কি করলে খেতে দেবো না, সে যে শিখে গেছে। সে ভিডিওর ক্যামেরাটা, যে তাদের জীবন, তার বাবার যে দিন রাত ক্যামেরা ধ্যান জ্ঞান, মানে ক্যামেরা মানে কি ভিডিও ধ্যান জ্ঞান, সে কিন্তু সেটা শিখে গেছে, খুব ভালো ক্যাপচার করেছে কিষাণু। এবং দেখবি প্রত্যেকটা কথা ও কিন্তু ফোনে মানে ক্যামেরার দিকে তাকিয়ে বলে অল টাইম। দেখবি ভিডিও করার সময়, আগে কিন্তু ভিডিও করার সময় ও বারবার চোখে আগুন দিত, বাধা দিত, আমাকে নিয়ে ভিডিও করবে না, ভিডিও করবে না, 2-1টা করেছে। কিন্তু কি বলতো, ও তো ছোট, ওর কথায় কে গুরুত্ব দেয় বল না? বড়রা কি ছোটদের কথায় গুরুত্ব দেয়? তাদের সেটাই চপ বলে সরিয়ে দিয়ে তাদের নিজেদের যেটা প্রয়োজন হয় সেটাই করে। ঠিক তেমনি কৃষাণুকে সরিয়ে দিয়ে কৃষাণুকে শেখানো হয়েছে যে পড়াশোনার দরকার নয়, তুই ভিডিও কর, তো লাইভ তৈরি হয়ে যাবে। একটা বাচ্চাকে পড়াশোনার সবার আগে তো ভিত গড়ার দরকার না, একটা ভিত গড়তে গেলে সবার আগে শিক্ষার দরকার। যে কোনো কাজে শিক্ষা পেটে বিদ্যা না থাকলে কিন্তু সেই কাজটা কিছুতেই ভালো হবে না, যেটা সন্দীপের হচ্ছে না। প্রত্যেক মুহূর্তে ভুল করছে, প্রত্যেক মুহূর্তে ভুল করছে। আর তোদের মতন কিছু লোক আছে, বাহ সন্দীপ ঠিক করেছো, বা 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 বা, তোরা বাবা ছাড়া আর কিছু বলতেই জানিস না। ও যদি ডাকাতিও করে তবু বলবি বা সন্দীপ ঠিক করেছো, বা বা বা, এটা তোরা বলবিই বলবি। হয়তো পুলিশে ধরে নিয়ে গেল, জেল হাজত হলো, তবু বলবি ওই সামনে গিয়ে দাঁড়িয়ে বা সন্দীপ বা তুমি ঠিক করেছো, বা বা বা, এই কথাটা তোরা বলবি। কারণ এর বাইরে তোরা চোখে যা দেখছিস, তোদের স্ট্যামিনা নেই সত্যি কথা বলার, যার জন্যই তোরা বলতে পারছিস না। আর ডাস্টবিন, তোর কথা তো সবার থেকে আলাদা, তুই আর সুখ্যাতি করতে আসিস না। কারণ একদিন অনেক ভিডিওতে দেখা গেছে সন্দীপ কিন্তু তার ঠিক মতো খাবার দাবার না পেলে ভীষণ অবজেকশন জানায়, ভীষণভাবে রেগে যায়, ভীষণভাবে রেগে যায়। বুঝতে পারছিস সন্দীপ, মোটেই তুই যতটা ভালো বলছিস, আমরাও তো দেখছি ভিডিও দেখেই তো করছি। তুই হয় মানে ওদের ঘরে গিয়ে বসছিস, কিন্তু সবার তো আর দরকার পড়ে না কাউরির ঘরে, ওদের ঘরে ঢোকার বা কাউরির ঘরে ঢোকার। সুতরাং বুঝতে পারছিস, ভিডিও দেখে পরিষ্কার একটা মানুষকে ওয়াচ করা যায়, দীর্ঘদিন ধরে কাউকে ফলো করলে না ওয়াচ করা যায়। যদি মাথার মধ্যে কিছু বুদ্ধিশুদ্ধি বলে কিছু জিনিসপত্র থাকে তাহলে কিন্তু ভালো ওয়াচ করা যায়। সুতরাং ডাস্টবিন, ওসব ভ্যানতারা মারা গল্প এখানে দিস না রে, পচা বাসি গল্প এখানে দিস না। তো তুই নিজে গায়ে কাঁথা কম্বল চাপিয়ে বসে আছিস, মনে হয় ম্যালেরিয়া হয়েছে। আর যদি করোনা হয় তাহলে বাইরে বেরোস না, একটা ঘরে বসে আছিস, ওর মধ্যেই থাকিস। কিন্তু করোনা কিন্তু ভীষণ ছোঁয়াচে, আমাদের থেকে ভালো তুইও জানিস, ভীষণ ছোঁয়াচে। খবরদার বাইরে কাঁধে ব্যাগ নিয়ে বাইরে চলে বেড়াস না। শুভদা কিন্তু ভীষণ রেগে যাবে। শুভদাকে গোডাউনে বলেছিস, তুই নিজেও আর একটা গোডাউনে থাক, খবরদার। আর আজকে আরেকটা কথা তোকে বলতে বাধ্য হচ্ছি ডাস্টবিন, যে শুভদার যদি সন্দীপের মতন হতো না, তোর কপাল যদি সন্দীপের মানে শুভদা যদি সন্দীপের মতন হতো, তাহলে কিন্তু তোর দুর্ভোগের কোনো শেষ সীমা থাকতো না। এই পাড়াচড়ানি শুভদা কিন্তু এক ডান্ডা বেড়ে ঠিক করে দিত।
ঘুম থেকে উঠে সংসার ধর্ম পাঠ পালন না করে তুমি কাঁধে ব্যাগ নিয়ে চুটকি বেঁধে ঝুটি বাঁধা কাকাতুয়া হয়ে পাড়া ঘোরা তোমার, এর বাড়ি কার বাড়ি কী হলো কেস কামারি করে বেড়ানো, তোমার কিন্তু শুভদা একদম বাম্বু দিয়ে ছাড়তো। সুতরাং ডাস্টবিন, সন্দীপকে সবাই কত ভালো বলছে, সন্দীপকে কি বলছে, এই তোর বস্তা পচা গল্পগুলো এবার রেখে দে, রেখে দে। সন্দীপ কতখানি কি টিনার থেকে ভালো কেউ জানে না। আর ওর মা, উড়িয়ে বাপরে বাপ, ওই তো এক মহিলা শিলা দেবী, বাপরে বাপ, মানে শিলমোহর করে বাঁধিয়ে রাখার মতন শিলা দেবী। দ্বিতীয় পৃথিবীতে ওরকম কোনো মা আছে বলে জানা যায়নি এখনো পর্যন্ত। তো যাক বন্ধুরা, এ ডাস্টবিনের কোনো দিন কোনো বোধ হবে না, কিচ্ছু হবে না। তবু দেখছি ও একভাবে সন্দীপকে আমরা অনেক কথা বলতে বারণ করি। হ্যাঁ রে, আইন আদালতে মানে ওইসব কথা, আইনি কথাবার্তা সবসময় বলতে নেই, ওগুলো কিছু বাধা নিষেধ রাখতেই হয়। সবটা উগরে দেওয়ার মতন সময়ের জায়গা এটা নয়। যখন হবে সবাই তখন দেখতে পাবে, শুধু শুধু আগের থেকে ডেরা পেটাবার দরকার কি? যেটা হবে সবাই তো দেখতে পাচ্ছে, সবাই পাবে। সুতরাং সন্দীপই যে এটা বলে না তা নয়, এটা নিয়ম, এটা আইনের নিয়ম, এটা প্রশাসনের নিয়ম, সব কথা বলতে নেই। সুতরাং সন্দীপকে যারা বারণ করেছে তারা কিছু খারাপ করছে না, সব কথা বলার নাই, এখানে কেউই বলে না, বলতে নেই, সবাই জানে, সেটা সবাই জানে। আর এখানে টিনা, কি বলছিস, টিনার কাছে ভালো থাকবে না, তুই ভালোবাসা ছল দেখালে তোর কাছে থাকবে না, কে বললো রে? টিনা কৃষাণু যখন কি বলবো, টিনার যখন একবার জ্বর হয়েছিল, ওর মায়ের কাছে ছিল, মানে বাপের বাড়িতে গিয়েছিল, খুব জ্বর ছিল, ওদের বাড়ি শুধু সবার জ্বর হয়েছিল, তখন সন্দীপ গিয়ে কি করলো, বাচ্চাটাকে নিয়ে বাড়ি চলে এলো, এখানে থাকলেও ছোঁয়াচে জ্বর হবে, চলে এলো। এবং তখন টিনার কিন্তু ঘোর অবজেকশন ছিল, সেই ভিডিও আমরা ফলো করেছি, এবং ভিডিও আছে, প্রমাণ চাইলে দিয়ে দেবো, ভিডিও আছে, কিন্তু সব যত্ন করে রাখা আছে, প্রমাণ চাইলে একদম গুছিয়ে প্রমাণ দেওয়া হবে, সেই ভিডিওও আছে। টিনার কাছ থেকে সন্দীপ জোর করে নিয়ে এসছে, টিনা কিন্তু দিতে চাইনি, যে বাচ্চা থাক না, আর মা আছে, সবাই দেখবে, তোর এই টুকটুকানি ভাই গিয়ে নিয়ে চলে এসছে, বুঝতে পারলি কৃষাণু? সুতরাং বাবা ছাড়া তো মাকে চিনতেই শেখেনি, সন্দীপ তো চেনাতেই চায়নি, এখনো পর্যন্ত সন্দীপ চেনাতেই চায়নি যে কৃষাণুর মা আছে। না হলে আরিয়ানের পৈতে যখন হচ্ছে, তখন সেখানে গিয়ে আরিয়ানের পৈতে না, সরি, ওই তোর দিদা যখন মারা গেছে, সেখানেও তো আবার একটা কলকবজা, মানে সন্দীপের দিদা যখন মারা গেছে, সেখানে গিয়েও কৃষাণুকে শেখানো হয়েছে যে আমার মা কোথায় জিজ্ঞেস করেছে, তখন বলা হয়েছে আমার মা মরে গেছে। তাহলে বুঝতে পারছিস তোর ভাইয়ের কত গুণ। এই গুণগুলো, এই দোষগুলো চাপবি কি করে বল না, এই দোষগুলো চাপবি কি করে? এগুলো চোখে পড়ে না তোদের? এগুলো তোর চোখে পড়ে না? এই নিয়ে তো কোনো আলোচনা করিস না আজ পর্যন্ত। শোন, সবার আগে ভগবানের কাছে বিচার, নিজেকে ঠিক রাখ, সবার আগে ভগবানের কাছে দাঁড়িয়ে না, বা বসে, যখনই হোক, তোর যখনই সময় থাকবে, 5 মিনিট হোক, 10 মিনিট হোক, 2 মিনিট হোক, তোর সময় মতন একটু হাত জোর করে না নিজেকে রেকটিফাই কর সবার আগে, যে ঠাকুর আমি কি করেছি, লোকের কথা বাদ দাও, আমার স্বামী সন্তানের কথা বাদ দাও, আমি কি করছি, দেখবি ভগবান আস্তে আস্তে তোর চোখের সামনে তোর সব ভুল, সব দোষ, সব ন্যায় দেখিয়ে দেবে, যে তুই এই জিনিসগুলো ভালো করেছিস, এইগুলো খারাপ করেছিস। দেখবি সেদিন থেকে কিন্তু একটু শুধরাবার চেষ্টা কর, এটা হচ্ছে সব থেকে ভালো জিনিস। বলে কোনো লাভ নেই, টিনাকে চেনে না, সন্দীপকেই ভালোবাসছে না, ওটা সন্দীপ করিয়েছে, তোরা করিয়েছিস, তারপরে তো তুই আর ঢুকে গিয়ে ব্যাস হয়ে গেছে। টিনাকে চিনতে দেয়নি, মায়ের কাছে থাকতে দেয়নি। এটা যদি কৃষাণী হতো, তাহলে কিন্তু সেই রাতেই মায়ের সাথে পাঠিয়ে দিত, সন্দীপ আর সন্দীপের মা আটকাতো না গেট, বলেই দিত যে যাওয়ার সময় এটা কেউ নিয়ে যাস, বুঝলি? আর পড়াতে আসিস না কাউরির কাছে, যা পড়ছিস ওই গদ্যঘরে বসে নিজেই পড়, কাউরির কাছে পড়াতে আসিস না, সবাই ভাতে মুখ দিয়ে চলে, সবাই বুঝছে। কৃষাণুকে শেখানোই হয়নি যে ওর মা আছে,
মাকে সেই মামার বাড়িতে দেখেছে, ব্যাস ওইটাই একটা 3 বছরের শিশুকে যা শেখানো হচ্ছে সেইটাই বলে যাচ্ছে। কৃষাণুকে বুঝতেই দেওয়া হচ্ছে না, তার মনে মানে তার যাতে মনে কোনো সময় না আসে মায়ের কথা, সেই হিসেবে সেইভাবেই তাকে তৈরি করা হচ্ছে। অথচ তার শিক্ষার দিকে একবারও নজর নেই, একবারও নয়। স্কুল কবে ছুটি হবে কি হবে কিছুই জানে না তোর ভাই ইন্টুকুলুকুলু। তুই আর সন্দীপের বড়াই করিস না, ওর প্রশংসায় পঞ্চমুখ হয়ে নিজের সর্বনাশ আর করিস না, নিজের সর্বনাশ করিস না। তোর ম্যালেরিয়া হয়েছে, সে ট্রিটমেন্ট কর, যদি করোনা হয় তাহলে তার ট্রিটমেন্টও কর। ভালো থাক, সবাই ভালো থাকুক এই চিন্তা কর। সন্দীপের গুণগান বেশি গাইতে হবে না, কারণ সন্দীপকে সবাই চিনে গেছে হারে হারে, বুঝতে পারলি? সন্দীপ চাই না, সন্দীপের মা, ওর বাবা প্লাস তুই তোর ভিউসের জন্য, তোর চ্যানেল গ্রো করার জন্য চাসই না তোরা টিনাকে, কৃষাণুর মাকে কৃষাণু ফিরে পাক, চাসই না। তার মানে বুঝতে পারছিস কতখানি নৃশংস হলে মানুষ এইরকম ভাবনা চিন্তা করতে পারে যে একটা বাচ্চার মা আছে, তার মায়ের কাছে যেতে দিচ্ছি না, জোর করে তাকে আটকে রেখেছি আমাদের ভিডিওতে কন্টেন্টের জন্য। কারণ তোরা জানিস, তুই আর তোর ইন্টুকুলুকুলু ভাই জানিস যে কৃষাণু ছাড়া তোদের ভিডিও চলবে না। তো কমেন্টগুলো পড় না, সন্দীপের কমেন্ট, তোর কমেন্ট পড় না। কৃষাণু বাবাকে একবার দেখতে চায়। সুতরাং তোর ভাই এগুলো খুব ভালো খায় আর খুব ভালো দিচ্ছে পাবলিককে, ভিউয়ার্সদের। সুতরাং কৃষাণুকে তো কিছুতেই হাতছাড়া করা যাবে না। সে চলে গেলে তো তোর ভাইয়ের ভিডিওতে কিচ্ছু নেই, আর তোরও থাকবে না ভিডিওতে, কিচ্ছু নেই তোদের ভিডিওতে ব্যাড বকা ছাড়া। একটু ফলো কর, একটু ফলো করে কথাগুলো বল। ভাইয়ের গুণগান গাইতে বসেছিস, একটা চোর, চুল্লুখোর, বউ তাড়ানো, বাচ্চার কোল থেকে মাকে কেড়ে নেওয়া, এই মানুষের গুণগান আর বড় মুখ করে গাস না। একটু আড়াল আবডাল করে যদি চুপি চুপি কিছু বলা যায় সেটা বল, বড় মুখ করে ফলো করে বলতে বসিস না। কারণ তুই আর তোর ভাই জানিস যে ভিউয়ার্সরা কি খাবে, আর সেইভাবেই তোরা আলোচনা করেই এখানে ভিডিও করিস, বুঝতে পারলি? এটা সবাই জানে, সবাই জানে। গুণগান গাইবি কোনো ভালো লোকের গুণগান গা, চোর ছাঁচরের, বজ্জাতের, ভিখারির গুণগান গাইতে আসিস না। অবশ্য তোকে বলে লাভ, কিন্তু তুই নিজেই ডাস্টবিন। তোর মুখেতে এইসব মানুষেরই গুণগান হয়, আমারও ভুল হয়েছে তোকে বলে, তুই তো নিজেই ডাস্টবিন। তো যাক বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ঝড়টা চলে গেছে, আর কোনো ঝড়ের টেনশন নেই। ঠান্ডা ঠান্ডা ওয়েদার, এটা থাকা বেশ 2-4 দিন আরও থাকুক, তাহলে একটু ভালো লাগবে। আর তারপরে তো জ্যৈষ্ঠ মাস, সুতরাং একটু তো ভালোই গরম হবে। তো তার মধ্যেই আমরা চলছি, আমরা চলবো, আমরা তো থেমে কেউ নেই। সুতরাং প্রশ্নই আসে না থামার। যতক্ষণ জীবন আছে ততক্ষণ কাজ থাকবে, চলতেও হবে। আর কাজের মধ্যেই জীবন, কাজ না থাকলে বেঁচে থাকা অসম্ভব। যত পারবে খুঁচিয়ে খাচিয়ে কাজ বার করে নিজেকে পজিটিভলি আরও সুন্দরভাবে গড়ে তোলো। কাজ ছাড়া বেঁচে থাকা অসম্ভব ব্যাপার। সুতরাং বন্ধুরা, একটু পাশে থেকো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। প্লিজ একটু লাইক করো আর একটু সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমার চ্যানেলটা এগোবে। আর আমার ভিডিওতে তোমরা কোনো ওই আইনি ব্যাপার, ওই ভিডিও ক্লিপ, তারপরে কি বলে তোমাদের, মানে কি বলে এই মুহূর্তে মনে পড়ছে না, বলো না, কল রেকর্ডিং, সবটা মনে পড়ে না, জানো তো, বয়স হয়েছে তো একটু মতিভ্রম। তবে মতিভ্রম না, অতটা ঠিক এইসব নিয়ে তো আমার ভিডিওতে তোমরা দেখবে না, কালচার হচ্ছে। তবে হ্যাঁ, যদি প্রয়োজন হয় তখন তো আসতেই হবে, তাই না? যখন নেবে মাঠে নাচতে নেবে তো ঘোমটা টেনে লাভ নেই। যদি প্রয়োজন হয় তখন তো করতেই হবে সবটা। কিন্তু আমি চাইছি না, আমি চাইছি এন্টারটেনমেন্ট এবং মানুষের সত্যিটাকে মানুষের সামনে আনার, যে হ্যাঁ এগুলোই তো ঠিক। ভিউয়ার্সদেরও জাগাতে চাইছি, আর কিচ্ছুই না। যে এই ভিডিও করার অর্থ হচ্ছে জাগো, তোমরা দেখো যে কি হচ্ছে। আমি যখন ভিডিও করি তখন টিনারও ভুল ধরি, কিন্তু অন্যায় করছে, কিন্তু এদের ভিডিওতে দেখো তোমরা ভিউয়ার্সরা, এরা কিন্তু সন্দীপের 1000 ভুল দেখলেও নিজেরা বলতে পারে না। এমনকি ডাস্টবিন যে এত অন্যায় করে ও কিন্তু কোনো সময় স্বীকার করে না, চমকে দেয়, এইরকম ব্যাপার। দাদাগিরি করে, দাদাগিরি নয়, দিদিগিরি ফলাবার চেষ্টা করে, সেখানেও তো ঝুলে গেল কিচ্ছু গ্রাম। সুতরাং বন্ধুরা, আজকের মতন আসলাম। সব সময় পজিটিভলি ভাবনা চিন্তা করে আমি কিন্তু ভিডিও করি, চেষ্টা করি। সবটা হয়তো সবসময় হয়ে ওঠে না, কিন্তু আমি চেষ্টা করি করার, যাতে
একটা মানুষ হলেও দেখে একটু শান্তি পায়, যে না ভিডিও দেখে শান্তি পেলাম। এই আইন আদালত কেস কামারি টাকা পয়সা ঘরে আনার জায়গায় বাইরে বার করে দেওয়া, ভাই কি করতে তাহলে এলাম এখানে? আমি আমার ভিডিও করছি কষ্ট করে সারাদিন পর, তারপরে যে টাকা ঢুকবে, যদিও আমার এখনো ঢোকেনি, কবে ঢুকবে তাও জানি না, সবটাই তোমাদের ভরসায়, জানি না। আমার সাবস্ক্রাইবার দেখলেই পাবে, লাইক দেখলে, ভিউয়ার্স দেখলেই তোমরা বুঝতে পারবে। তো যাই হোক বন্ধুরা, সবটাই তোমাদের হাতে, কবে ঢুকবে তাও জানি না। কিন্তু এখানে এসে এই আজকে এই আইনে এই কোর্টে যাও, কালকে ওই কোর্টে যাও, পরশু সাইবার ক্রাইমে যাও, পরশু ওই উকিলকে ধরো, ভাই ঘরে যেটুকু হলো সেটুকু তো বেরিয়ে গেল, তাহলে আর কিসের জন্য সারাদিন খেটে খুটে সংসারের কাজ সামলে এখানে বসছি? এখন দরকার নেই। যদি কোনোদিন দরকার হয় তবেই করব, তার আগে প্রশ্নই আসে না। আমি যেরম ভিডিও করছি সেরম ভিডিও করাই আমার সারা জীবনের টার্গেট, এটাই অ্যাম্বিশন আমার। তো যাই হোক, অনেকটা রাত্রির হলো, 8:30 বাজে, এবার ভিডিওটা ছাড়তে হবে। পাশে থেকো। গুড নাইট, টাটা।